তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না। ডাইনে তোমার চাচার বাড়ি, ওরে বাবারে কে ধরলো? ওরে বাবা ভূত নাকি? টম তোমাকে ধরেছে কোনো? ওরে বাবারে কি করছো প্লিজ? কি জেরি, অনেক রং মনের মধ্যে, তাই না? এখন গান গাও, গান গাও। তোমার বাড়ির রঙের মেলা দেখেছিলাম বায়োস্কোপ, আহা এই যে বায়োস্কোপ, তোমাকে আমি বায়োস্কোপ বানালাম। অনেক সুখ তোমার মনে, তাই না? কি ব্যাপার, জেরি চিল্লাচ্ছে কেন? টম মনে হয় জেরিকে মারছে। এই বেটা টম কি করছে? প্লিজ টম ছেড়ে দাও, ছেড়ে দাও। ওরে বাবারে প্লিজ ছেড়ে দাও। আমার মাথা ঘুরাচ্ছে কিন্তু, প্লিজ তুমি এভাবে ঘুরিও না আমাকে। এই তুমি আমাকে লাঠি পেয়েছো না কি ভাবে ঘুরাচ্ছ? কি জেরিকে একা পেয়ে মারছিস? বেটা টম দাঁড়া, আমি আসছি। বেটা তুই অনেক বড় গুন্ডা হয়ে গেছিস, তাই না? আহা ভীষণ মজা লাগছে আমার জেনি, তোমাকে ঘোরাতে আমার কি যে মজা লাগছে। কে কে আমাকে ডাকে? ওরে বাবারে বুলডগ, হ্যাঁ বুলডগ ভাই কি হয়েছে? বেটা টম, তুই জেরিকে নিয়ে খেলা করছিস, ফাজলামি করছিস। বেটা আমার অনুমতি নিয়েছিস? আমার অনুমতি ছাড়া এই এলাকায় কিচ্ছু হবে না। বেটা আমি হচ্ছি এই বাড়ির মধ্যে সবচেয়ে বড় গুন্ডা, আমি যা বলি তাই হবে। বেটা টম, তুই দিনে কয়বার খাস? তোর শরীরে কতটুকু শক্তি আমাকে বল তো দেখি। বুলডগ কি বলে? আমি কয়বার খাই, কয়বার খাই? বুলডগ ভাই আমি হিসাব করে দেখি, সকালে একটা, দুপুরে একবার খাই, তারপর রাতেও তো আমি খাই। বুলডগ ভাই 3বার খাই, 3বার আমি খাই প্রতিদিন। বেটা 3বার খাওয়া দাওয়া করে তুই তো গুন্ডামি করিস? ওরে বাবারে বুলডগ ভাই তো টমের উপর খেপেছে। টমকে কি করবে এখন? বাবারে বাবা, পড়ে গেছি আমি। এবার টমকে বাঁচাবো নাকি বুলডগ ভাইয়ের পক্ষে যাবো? ওরে বাবারে কি পিটন দিচ্ছে। বুলডগ ভাইয়ের শরীরে যে শক্তি, বাবারে বাবা, আমি চাইলে তো ফেরাতে পারবো না। ওরে বাবারে বেটা এখন পড়ে থাক। বেটা আমি দিনে 6বার 7বার খাই। বেটা আমার শরীর দেখিস না কি স্ট্রং, আমার সাথে লাগতে আসে। শোনো জেরি, আমার বডিটা দেখো না কত শক্তিশালী। তো আমার সাথে পাঙ্গা নিলে পারবে বলো? তোমাকে কেউ ডিস্টার্ব করলে আমার যে খারাপ লাগে, বুঝছো জেরি? তাই ওকে কিছুক্ষণ ওকে বক্সিং করে আসলাম। খুশি হওনি তুমি? আমি থাকতে তোমার কোনো টেনশন আছে বলো? বাবারে বাবা, কি একটা প্যাদানি দিয়েছে আমাকে। এই বুলডগের শরীরে এত শক্তি কোথা থেকে এলো? আমি তো উঠতেই পারছি না। বাবারে বাবা কোথায় গেল? আমি কি অজ্ঞান হয়ে গেছিলাম নাকি? কই গেল এই বুলডগটা? একে এমন একটা চেঁচা দেবো আমি, সুযোগ পেলে দেখি এখন একটা চেঁচা দিয়ে দিচ্ছি। বেটা বুলডগ, তুই আমাকে হাত দিয়েছিস কেন বল? জানো জেরি, আমার শরীরে এত শক্তি আমার সাথে পাঙ্গা নিয়ে কেউ পারেনি, কখনো পারবেও না। দেখো না আমার বডিটা কেমন স্ট্রং। ওরে বাবারে, বাবারে বাবা কে আমাকে লাত্তি মারলো? বাবারে বাবা, এত উপরে পাঠিয়ে দিয়েছিল। কার তোমার শক্তি শেষ করে ফেলেছে রে। দিনের সামনে আমার সমান শেষ করে ফেলেছে। কারে তোমার সাহস আমাকে লাত্তি মারে? বেটা টম, বেটা এই তুই আমাকে হাত দিয়েছিস? তোকে বলিনি আমি? বাবারে বাবা, এই বেটা আমাকে হাত দিচ্ছে বারবার। এই বেটা টম, তোর শরীরে এত শক্তি কোথা থেকে এলো? এই বেটা তোকে ইচ্ছে মতো পিটন দেবো আমি, একটা চাপা মাঝে থাপড়ায়। বেটা ছাড় ছাড়। বুলডগ তুই সর সর, তোর কানের মধ্যে দিব কিন্তু আমি। সর সর, বেটা সর। তুই আমাকে হাত দিস কেমন হচ্ছে? তোকে একটা কিক মেরেছি না? বেটা তুই আমার সাথে পারবি? ওরে বাবা রে, বুলডগের সাথে পারবো না আমি। বুলডগ এই। বাবারে বাবা, আমি এটা সার্কাস দেখছি নাকি? বুলডগ আর টমের যে ফাইটিং চলছে, ওরে বাবারে বাবা। এই টম, এই বুলডগ, তোরা কি ভালো হবি না? তোরা সবসময় মারামারি করিস, ঘোড়া জিনিস সাথে মাংসির করিস। বেটা তোরা দুজনে এখন মিল হয়ে যা। গলা মিলা, গলা মিলা, বুক মিলা, এখনই বলছি, না হলে তোদের দুটোকে আমি লাঠি বের ঘর থেকে বের করে দিব। হট্টগোল করিস তাই না? বুক মিলাতে হবে, নাহলে আমাদেরকে বের করে দিবে। ম্যাম সাহেব এই দেখেন আমরা মিলে গেছি, সত্যি আমরা বন্ধু হয়ে গেছি। হা হা হা, দেখেন আমরা কখনো আর ঝামেলা করবো না, তাই না টম? আমরা বন্ধু হয়ে গেছি না বলো? বেটা কিসের বন্ধু? ম্যাম সাহেব চলে গেছে, এখন তোকে আমি ইচ্ছে মতো পিটাবো। তুই কিছু আগে আমাকে কি করেছি, কিক মেরেছিস না? বেটা বুলডগ আয়, তোর বডি বড় হচ্ছে তাতে কি হচ্ছে? তোকে আমি কানের মধ্যে দিব, নাকের মধ্যে দিব। বেটা আমার যে বুদ্ধি, তুই আমার সাথে পারবি? টম তোর এখনো কি জিদ মিটছে না? তোকে আমি একটা থেকনা দিলে তাহলে তুই বুঝতে পারবি। নে তোকে পিটাতে পিটাতে একদম লাল করে ফেলবো।
বেটা বেয়াদব, কত বেয়াদব হয়েছিস তুই। বাবা রে বাবা, এই বুলডগ আর টমের মধ্যে যে পিটন বাজছে, একমাত্র বাকের ভাই ছাড়া এটা কেউ সমাধান দিতে পারবে না। বাকের ভাই কোথায়? প্লিজ চলে আসো। এই যে জেরি, আমি বাকের, আমি চলে এসেছি। আমি কখনো বিশৃঙ্খলা পছন্দ করি না, আমি কোনো গ্যাঞ্জাম পছন্দ করি না। হা হা হা, কত ওর বোকা। আর আমার রাজ্যে এসে গ্যাঞ্জাম করছে, ওদের দুটোকে আমি এখনই শিক্ষা দিয়ে দিব। জেরি, আমি চলে এসেছি, তোমার বাকের ভাই এখানে চলে এসেছে, কোনো গ্যাঞ্জাম নেই। হ্যাঁ হ্যাঁ, বাঘের ভাই চলে আসছো। আরে বাঘের ভাই, জানো না তোমার কারণে আমি সবসময় একটা শান্তি ফিল করি। দেখেছো কি মারামারি করছে, তুমি কিছু একটা করো। ওরা তো আমার চেয়ে বড়, ওদের মারামারিতে আমি ফেরাতে পারছি না। দেখো, একদম আকাশ পাতাল এক করে ফেলেছে। আরে জেরি, তুমি টেনশন করো কেন? তোমার বাঘের ভাই এখানে আছে না, এই দুটোকে আমি এখনই পুড়িয়ে উড়িয়ে দেবো। তুমি এদিকে টেনশন করছো কেন? দেখো আমি এখন কি করি। তোমার এই বাঘের ভাইয়ের পুরাটাই কলেজা, বুঝতে পারলে? শরীরের চেয়ে কলেজাটাই বড়। তুমি শুধু দেখো আমি কি করি। আমার তো ভয় লাগছে, বাঘের ভাই কি পারবে ওদের দুটোকে সামলাতে? বাঘের ভাইয়ের সাইজটা একদম ছোট। কি যে হয়, খুব টেনশনে আছে আমি। বেটা বল্টু, বেটা টম, তারা থাম, আমার কথা শোন। আমি বাঘের, আমি এসেছি তোদের দুটো ডিস্টার্ব ঝামেলা গ্যাঞ্জাম এগুলো ফেরাতে। তারা দুটা অনেক হট্টগোল করেছে বাড়িতে। আমার কথা যদি তোরা না শুনিস, দুটোকে আমি এমন চটকানা দিব, বুঝতে তো পারলি আমি বাঘের চাইলে কি হতে পারে, বুঝেছিস তো? আমার কাছে তোর ট্রেনিং নিবি। যা বেটা যা, আমার কথা শোন, এই এলাকাতে আমি বাঘের যাই বলি তাই হয়। টম, তোকেও বলে রাখি, তুই কিন্তু অনেক বড় চলে গেছিস। আরে বল্টু, বলডগ, সে অনেক ফাউল, আমি জানি। তোরা গ্যাঞ্জাম করবি না, আমি বাকের যা তোদের শেখাবো এখন তাই শিখবি, বুঝতে পারলি? বাকের ভাই অনলি ওয়ান। কি বলে এই বেটা বাকের আমাদের থ্রেট করছে? তোমরা শোনো, আমি বাকের মৌটা অনেক ভালো, বুঝলে? আমি চাই সবসময় মিলেমিশে থাকতে। তোমাদেরকে প্রথম আমি একটা অর্ডার দিয়ে দিলাম, 1 নম্বর অর্ডার। বুলডগ, তুমি টমের সাথে হাত মিলাও, দুজন মিলে যাও এখনই। দুজন যদি হাত না মিলাও, তাহলে দুজনকে আমি সাইজ করব। আমি সবই পারি। তোমরা যদি দেখতে চাও, আমি এখনই তোমাদেরকে দেখাবো বাকের ভাইয়ের ক্ষমতা কতটুকু, বুঝতে পারলে? বল্টু, বুলডগ, তুমি এখনই ওর সাথে হাত মিলাও, যাও। এটা আমার অর্ডার। দেখো, আমি বিচার করার জন্য বই নিয়ে এসেছি, বুঝতে পেরেছো বুলডগ? এই বই দেখে আমি তোমাকে সিদ্ধান্ত দিলাম, তুমি এখনই টমের সাথে হাত মিলাও। আর যদি নিয়ম না মানো, তাহলে খবর আছে তোমার। বাবারে বাবা, বই নিয়ে আসছে। এই বাকের বেটা আমার পিছে লাগলো কেন? এটা আবার কেমন কেরামতি? বই নিয়ে সিদ্ধান্ত দিচ্ছে, বিচার করছে, বাবারে বাবা। এই শোন বুলডগ, তোর ব্যাপারে অনেক কিছু শুনেছি, তুই নাকি অনেক বড় গুন্ডা হয়ে গেছিস। বেটা, এই বাকের যদি চায়, তুই এলাকায় থাকতে পারবি না, বলে দিলাম আমি। তুই এখনই টমের সাথে হাত মিলা। বাপরে বাপ, এই বাকের ভাই যেভাবে থ্রেট দিচ্ছে, আমাকে তো এলাকা থেকে বেরি করে দিবে। টম, যা করেছি ভুল করেছি ভাই, তুমি আমাকে মাফ করে দাও। আসো হাত মিলাই। বেটা দেখ, তোকে হাত মিলানোর ছলে হাত একদম ভেঙে ফেলবো। ওরা দেখ। ওরে বাবা রে, হাত একদম বর্তা করে ফেলেছে। আমার হাতগুলো কি করে ফেললো? বেটা বুলডগ, তুই এত খারাপ কেন? একদম পুরা ময়দার বস্তা বানিয়ে ফেলেছিস। এগুলো দিয়ে রুটি বানিয়ে খাবো নাকি? বেটা বুলডগ, এই তোকে আমি এখন কি করবো বল? কি ব্যাপার, টমাটকা পড়লো কেন? এগুতে পারছে না, বুঝলাম না কিচ্ছু। কে ধরলো আমাকে? ছাড়া না কেন? ওরে বাবা রে, লেজ ধরলো কে? ওরে বাবা রে, বাকের ভাই, ছেড়ে দাও প্লিজ। টম, তুমি তো অনেক বেশি বাড়াবাড়ি শিখে ফেলেছো, তাই না? বেটা, আমি বাঘের কি? বুলডগ ভয় পা, সবাই ভয় পা, তুই ভয় পাস না? এখন একটা লাঠি দিয়ে তোকে আমি ফেলে দিই, কে ফিরাবে তোকে? আমি বাঘের ভাই, এলাকার ডর আমি। তবে সাফ বলে দিলাম, একদম জোরে কথা বলবি না, চিল্লাবি না, কোনো ডিস্টার্ব করবি না। আমার ঘুমে যদি ডিস্টার্ব হয়, তাহলে কিন্তু খবর আছে। যদি খালাতো ভাই আমি চাইলে কি করতে পারি তোকে আমি দেখাচ্ছি। এবারে দেখ, এই বই নিয়ে আমি ঘুরি, এই বইয়ের ভিতরে সকল নিয়ম কানুন আছে। তারা দুইজনের উত্তেজিত, তাদেরকে মাথা ঠান্ডা করে দিতে হবে আমার। তারা দুই উশৃঙ্খল, অনেক দুষ্ট হয়ে গেছিস। তারা আজকের থেকে ধ্যান করবি, ধ্যান কিভাবে করতে হয় তোদেরকে আমি শেখাবো। আর যদি না করিস, তাহলে তাদের খবর আছে। প্রথমে এভাবে বস, দুজনে বসে পড়। টম, আমার তোর বডি নিয়ে কিভাবে বসবো? বাবারে বাবা, ব্যথা পাইনি। বাঘের ভাই বসে পড়েছি, এখন আমরা কি করব বলো? এইভাবে জোরে জোরে নিঃশ্বাস নাও।
আমিও নেই। নিয়েছি। এবার ছাড়ো, বুঝলে? এবার ছাড়লেই তোমার ধ্যান হয়ে যাবে, বুঝতে পারলে? কেমন জানি শান্তি লাগলো বাকের ভাই, তুমি এটা কি শিখালে আমাকে। ওয়াও, আমার মাথাটা ঠান্ডা হয়ে গেছে, মনটা ভালো হয়ে গেছে। নিঃশ্বাস ভিতরে নিয়ে আবার ছেড়ে দিলেই কেমন মাথাটা একদম চকচকা করছে, একদম মগমগে হয়ে যাচ্ছে। নিঃশ্বাস নিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি আর ছাড়ছি। বাহ, কি সুন্দর একটা বুদ্ধি শিখালে আমাকে। তোমাকে আমি কি বলে ধন্যবাদ দিব আমি বোঝাতেই পারছি না। দেখো, ওকে ওকে, এই লেসনটা তোমরা করতে থাকো, পরবর্তী লেসন তোমাদেরকে আমি শিখিয়ে দেবো, কোনো সমস্যা নেই। জেরি আমার খালাতো ভাই, তোমার বাকের ভাই একদম সাকসেসফুল। ও দুটোকে আমি এমন সাইজ করেছি, বুঝলে জেরি? তোমার ভাই আমি চাইলে কি পারি না বলো? দুটাকে একসাথে বসিয়ে আমি ডমের প্র্যাকটিস করা শেখালাম, বুঝতে পারলে? তাহলে ওদের দুটো মাথাও ঠান্ডা হবে, একদম সুস্থ হয়ে যাবে, বুঝতে পারলে? তোমার সাথে সবসময় ঠান্ডা মেজাজে কথা বলবে। আমি জানি তুমি ওদেরকে ভয় পাও। ও বাকের ভাই, খুব ভালো করেছো তুমি, ধন্যবাদ। চলো তাহলে আমরা দাবা খেলি, এখন আমরা ফ্রি সময় পেয়েছি। টম আর বুলডগ আসতে পারবে না, ডিস্টার্ব করতে পারবে না। জেরি, তুমি কি আমার সাথে দাবা খেলে পারবে বলো? এই যে আমার ঘোড়া চাল দিয়ে দিলাম, আমার সাথে অনেক বুড়া বুড়া লোক পারে না, তুমি কিভাবে পারবে? আমার মাথায় কিছু ধরে না, বুঝলে? হ্যাঁ হ্যাঁ বাকের ভাই, এই চালটা উল্টো পাল্টা হয়ে গেছে, এখন আমি কি চাল দিব? কি ব্যাপার? টম যাচ্ছে মনে হচ্ছে। এই টমটা এত জোরে শব্দ করে কিভাবে যাচ্ছে? হ্যাঁ, আমার জুস আমি খাবো, যেভাবে ইচ্ছা সেভাবে খাবো। থাকো জেরি, বাকের ভাই, আমি জুস খাবো। ওরে ওরে, আমার জুসটা পড়ে গেল সামনে। এটা কি? এইটার দেওয়ালটা কোথা থেকে এলো? ওরে বাবা রে, এটা মুখের উপর কি পড়লো? মুখটা একদম ভেঙে ফেলেছে। এটা কে? টম না? এই বেটা টম, তোকে ইচ্ছা মতো পিটন দিয়ে বেটা। এই তুই কি বেশি পাকনা হয়েছিস, এখন তুই খেয়ে ফেলি আমি। বাবা রে বাবা, কি ধুম ধুম মার শুরু হয়ে গেছে। বাঘের ভাই দেখেছো, বল্টু ভাই আবার টমকে পিটাচ্ছে। এই টমটা পাকনামি করে তো এই জন্য বারবার মার খায়। তুমি কিছু একটা করো, কোনো টেনশন নেই। আমি যদি চাই অনেক কিছু করতে পারি। আমি বাকের, আমি চাইলে ওদের দুটোকে এখনই আমি সুদা তোচ্চা বানিয়ে ফেলবো। এই দাঁড়াও, আমি দেখাচ্ছি মজা। বইটা নিয়ে যায়। বেটা